তো পর্যটক বৃন্দ, আমরা আছি এখন কুয়াকাটা একদম জিরো পয়েন্টের আশেপাশে প্রচুর হোটেল দুই পাশে এবং রেস্টুরেন্ট দুই পাশে আপনার। তো এই হচ্ছে একদম মেইন যে কুয়াকাটা পয়েন্ট, জিরো পয়েন্ট সেটা। তো আজকে কিন্তু শুক্রবার, প্রচুর পর্যটক আছে কুয়াকাটা আজকে। তো এখানে আসার পর এখানে আপনাদের নামাই দেবে অথবা সামনে নামাই দেবে। তো এইখান থেকে কিন্তু যায় কুয়াকাটা রাখাইন মার্কেট রোড। এইটা রাখাইন মার্কেট রোডে অনেকগুলো হোটেল আছে এবং ভিআইপি যে হোটেলগুলো সেগুলো রাখাইন মার্কেট রোডে। তো আমরা কিন্তু সব হোটেল নিয়ে কাজ করি না, আমরা শুধুমাত্র অল্প কিছু হোটেল নিয়ে কাজ করি যেগুলো সবকিছু ভালো, অর্থাৎ সিকিউরিটি ব্যবস্থা ভালো, পার্কিং ব্যবস্থা ভালো এবং রেসপন্স করে পর্যটকদের সব সুবিধা যেখানে আছে সেইটা নিয়ে আমরা কাজ করি। তো আমাদের মাধ্যমে যদি আপনারা হোটেলে আসেন তাহলে যেটা লাভ হবে যে আপনারা আপনাদের টাকা দিয়ে থাকবেন, কিন্তু আমাদের কথা বললে একটা আলাদা রেসপন্স পাবেন, একটা আলাদা সার্ভিস পাবেন, একটা আলাদা ভালোবাসা পাবেন। তো আমরা কিন্তু কুয়াকাটা চৌরাস্তায় আসছি বেড়িবাঁধে, যে চৌরাস্তা বেড়িবাঁধ। তো এই আপনাদেরকে ওই রাখাইন মার্কেট রোডে নামাই দিতে না বললে কিন্তু এই বেড়িবাঁধের উপরে নিয়ে আসবে। তো এই হচ্ছে আমরা একদম বেড়িবাঁধ অর্থাৎ চৌরাস্তা মূল পয়েন্টে আছে। তো এই হচ্ছে পশ্চিম দিকে অনেক হোটেল আছে এবং পূর্ব দিকে অনেক হোটেল আছে। তো আমরা তো আজকে শুক্রবার, অনেক লোকজন, প্রচুর লোক এবং আমরাও আছি ব্যস্ত, হোটেল ভরপুর সবকিছু। তো আমি ওই প্রথম আজকে ভিডিও করতে আসছি, এর আগে কখনো ভিডিও করি নাই, কারণ এলাকার মানুষ তো ভিডিও করতে কেমন যেন লাগে। তো এখানে প্রচুর লোক কুয়াকাটা কিন্তু রাজনৈতিক কোনো প্রভাব নাই, কারণ এটা পর্যটন এলাকা। এখানে একদম নিশ্চিন্তে নিরাপদে আপনারা ভ্রমণ করতে আসতে পারেন এবং আহ, এখানে সব সুযোগ সুবিধা অর্থাৎ সিকিউরিটি ব্যবস্থা সবকিছু এখানে ভালো, কোনো অসুবিধা নেই ভ্রমণ করতে। তো চৌরাস্তা দিয়ে নামলে, বেরিবাদের নিচে নামলে দেখবেন যে রেস্টুরেন্ট এবং দোকান, ভাজা পোড়ার দোকান আছে, এরপর বিভিন্ন ফ্যাশনের দোকান আছে, আচারের দোকান আছে। দেখবেন এখানে কিন্তু হোটেল কম, কিন্তু এখানে ই বেশি আপনার হচ্ছে এই রোডটা হচ্ছে আহ, সমুদ্রের পাড়ে যে হোটেলগুলো সেইটা হচ্ছে এই রোড দিয়ে গেলে যে হোটেলগুলো আছে এগুলো হচ্ছে সমুদ্রের পাড়ে হোটেল। তো এগুলাই কিন্তু থাকা একটা অন্যরকম একটা মজা। তো এইদিকে আমরা যাবো না আজকে, আমরা যাবো সরাসরি একদম আহ, দেখতেই পাচ্ছেন কি পরিমাণ লোক। আজকে শুক্রবার, ছুটির দিনে কিন্তু ব্যাপক লোক কুয়াকাটা আসছে ভ্রমণ করতে। আর কুয়াকাটায় কিন্তু কোনো অসুবিধা নেই ভ্রমণ করতে। আর আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে সবসময় আপডেট নিউজ জানতে পারবেন, কুয়াকাটার কি অবস্থা, আবহাওয়ার কি অবস্থা, রাজনৈতিক কি অবস্থা, ভ্রমণ করার উপযুক্ত সময় কিনা, এসব সব জানতে পারবেন। তো দেখেন প্রচুর লোক। তো আমরা যাবো একদম পয়েন্টে, অর্থাৎ বেসে যাব একদম সরাসরি নিচে। দুই পাশে কিন্তু অনেক খেলনার দোকান, এরপর কাপড় চোপড়ের দোকান, শুটকি মার্কেট, এগুলো আপনাদেরকে আলাদা আলাদা আমরা পরে দেখাবো আলাদা ভাবে। তো দেখেন প্রচুর লোক, কুয়াকাটা কিন্তু প্রচুর পর্যটক আছে এখানে। আমরা এখান থেকে সরাসরি যাব একদম বিচে। এইখানে কিন্তু গাড়ি পার্কিং করা যায়, মোটরসাইকেল থাকলে এখানে পার্কিং করে যাবেন। তো সম্ভবত কাজ করা হবে, এই জন্য এখানে বালু রাখা হয়েছে। এখানে বালু রাখা হয়েছে, বালু ছিল না, এটা হচ্ছে কোনো কাজ করার জন্য। তো ভাঙন রোধে যে হ্যাঁ, তো এইখানে কাজ করানো হবে, এই জন্য আসলে এই যে ব্যাগগুলো ভরে রাখা হয়েছে। এটা হচ্ছে একদম এসে কি আমাদের এলাকার পর্যটক নাকি না দূরে? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এই বাইরে একটু দেখাই, এই যে এরা কুয়াকাটা আসলে কিন্তু এরাই আপনাদেরকে সাপোর্ট দেবে, যে কোনো সার্ভিস টার্ভিস লাগবে দেবে। তো এই হচ্ছে কুয়াকাটা একদম। এখন ভাটার কারণে আসলে সমুদ্রটা এরকম ভালো দেখা যায় না। তো জোয়ারের সময় কিন্তু ওই ঢেউ যখন আসে অনেক ভালো লাগে দেখতে, মনোমুগ্ধকর দৃশ্য। তো এই যে একদম মূল পয়েন্ট যে বিচ, সেই বিচটা হচ্ছে এই।
কাজ করার পর আর সুন্দর লাগবে।